Assalamu alaikum wa rahmatullah. I am Mustaqim Maro, lecturer in English, Mohammedpur Ideal College, Parbatipur, Dinajpur. How are you, dear students? Hopefully you are fine. I am fine too by the grace of Almighty Allah. Dear students, today I am going to discuss modifier part 1. Modifier part 1. This item modifier is related to various kinds of branches. মডিফায়ারের বিষয়টি বিভিন্ন শাখা প্রশাখার সাথে রিলেটেড। আজকে পার্ট 1 হিসেবে আমি মডিফায়ারের অর্ধেক অংশ তোমাদের দেখাবো। অ্যাকচুয়ালি মডিফায়ার যে কয়েকটি বিষয়কে নিয়ে আবর্তিত, সেই বিষয়গুলির অর্ধেক আজকে আমি তোমাদের শো করাবো। এগুলো আজকে লক্ষ্য করো। ডিয়ার স্টুডেন্টস, before going to discuss modifier, you have to know the uses of this: determiner, quantifier, possessive, infinitive, infinitive fresh, present participle, modify the noun, modify the verb, etc. আজকে এই বিষয়গুলির ব্যবহার আমি তোমাদের দেখাবো। তোমরা যদি মডিফায়ার করতে যাও, তাহলে মডিফায়ার করতে গেলে যে বিষয় সম্পর্কে সম্যক ধারণা অর্জন করার দরকার, সেগুলো পুরো অংশটার অর্ধেক আমি এখানে তুলাই দিচ্ছি। আজকে এই অর্ধেক অংশ আমি তোমাদের দেখাবো পার্ট 1-এ। এখানে লক্ষ্য করো, সর্বপ্রথম নাম্বার 1-এ আমি লিখছি ডিটারমিনার। তোমরা দেখবা প্রশ্নে ডিটারমিনার বিষয়টি চাওয়া হবে। যদি চাওয়া হয়ে থাকে ইউজ প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার, প্রি কিংবা পোস্ট যেটাই হোক না কেন, যদি ডিটারমিনার কোথাও চাওয়া হয়ে থাকে, তাহলে সেই ডিটারমিনারের জন্য তোমরা আর্টিকেল হিসেবে আ, অ্যান, দা, এনি, নো, অল, এটসেট্রা যেটা যেখানে প্রযোজ্য, প্যাসেজের উপর ডিপেন্ড করে যে আর্টিকেল লিখলে বা যে শব্দ লিখলে সেন্টেন্সটি মিনিংফুল বা অর্থপূর্ণ হবে, প্যাসেজের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, সেটা তোমাদের লিখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার বলতে আমরা এই বিষয়গুলিকে বুঝবো। ফর এক্সাম্পল, এখানে আমি দেখাই দিচ্ছি 1, 2, 3, সাম, আ লট, মেনি, এটসেট্রা। এরকম অনেক কিছুই রয়েছে কোয়ান্টিফায়ারে। পজিটিভ, থার্ডলি মাই। পজিটিভ হচ্ছে সাবজেক্টের পজিটিভ ফর্মগুলো: মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এটসেট্রা। নাম্বার 4, ইনফিনিটিভ। প্রশ্নে যদি ইনফিনিটিভ শব্দটি ইউজ করা থেকে থাকে, তাহলে সেই ইনফিনিটিভের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে টু। এটার এক্সেপশনও আছে, ব্যতিক্রমও আছে। কোনো কোনো ক্ষেত্রে যাবে ইনফিনিটিভ, কিন্তু সেখানে আবার ইনফিনিটিভ ফ্রেশও লিখতে হতে পারে। এটা ডিপেন্ড করবে সেন্টেন্সের মিনিং এবং স্ট্রাকচারের উপর। ফিফথ হচ্ছে ইনফিনিটিভ ফ্রেশ। পঞ্চমত যে বিষয়টি আমি এখানে তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেশ। কোথাও যদি ইনফিনিটিভ ফ্রেশ ইউজ করতে বলে, তাহলে অবশ্যই সেখানে 2 + V1 + অবজেক্ট ... এই স্ট্রাকচারটি ইউজ করবে। অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেশ যদি কোথাও চায়, তাহলে সেখানে অবশ্যই 2 এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে সঙ্গতিপূর্ণ অবজেক্ট, এবং অবজেক্টের সাথেও যদি কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয়ে থাকে, সেটা লিখতে হবে। সিক্সথ, ষষ্ঠত যে বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মডিফায়ার এটি একটি আলোচ্য বিষয়। কোথাও যদি প্রেজেন্ট পার্টিসিপল চাওয়া হয়ে থাকে, তাহলে সেখানে তোমাদের কী করতে হবে? ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি অ্যাড করে লিখতে হবে। এখন কোন ভার্বের সাথে আইএনজি অ্যাড করবা, এটা ডিপেন্ড করবে সেন্টেন্সের মিনিং এবং স্ট্রাকচারের উপর। আন্ডারস্টুড? সপ্তমত আমি যে বিষয়টি এখানে তোমাদের দেখাইতে চাচ্ছি, সেটা হচ্ছে মডিফাই দ্য নাউন। তোমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করবা কোয়েশ্চেনে উইথিন ব্র্যাকেটে দেয়া থাকবে মডিফাই দ্য নাউন। কোনো কোয়েশ্চেনে যদি এরকম কথা লেখা থাকে মডিফাই দ্য নাউন, সেটা প্রি কিংবা পোস্ট যাই হোক না কেন, সেই ক্ষেত্রে তোমাদেরকে যে শব্দটি ইউজ করতে হবে, সেটা হতে হবে অবশ্যই অ্যাডজেক্টিভ। আন্ডারস্টুড? মডিফাই দ্য নাউন কথাটি কোথাও কোয়েশ্চেনে উল্লেখ থাকলে তোমাদেরকে যে শব্দ ব্যবহার করতে হবে, সেই শব্দটি হতে হবে অ্যাডজেক্টিভ। আন্ডারস্টুড? তোমরা অ্যাডজেক্টিভ হিসেবে জানো যে শব্দগুলির দ্বারা দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ, পরিমাপ ইত্যাদি বোঝায়।
কোথায় কোনটা লিখবে এই বিষয়টা সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে প্যাসেজের মিনিং এবং স্ট্রাকচারের উপর। ওকে, নেক্সট, কোনো কোয়েশ্চেনে যদি মডিফাই দ্য ভার্ব কথাটা থাকে, মডিফাই দ্য ভার্ব, ওই কোয়েশ্চেনের জন্য কনফার্ম থেকে থাকবা যে ওই কোয়েশ্চেনে অ্যাডভার্ব ছাড়া অন্য কিছু ব্যবহৃত হবে না। অর্থাৎ কোনো কোয়েশ্চেনে যদি মডিফাই দ্য ভার্ব কথাগুলি উল্লেখ থাকে, সেটা প্রি কিংবা পোস্ট হোক, এটা কোনো ফ্যাক্টে না। প্রি বা পোস্ট শুধু আগে আর পরে এই বিষয়টি বোঝায়, এছাড়া অতিরিক্ত কিছুই নয়। কিন্তু তোমাকে মেইনলি লক্ষ্য করতে হবে চেয়েছি কি। তো কোনো কোয়েশ্চেনে যখন মডিফাই দ্য ভার্ব থাকবে, তোমরা স্থির হবে যে এখানে অ্যাডভার্ব ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ বসবে না। অ্যাডভার্ব হিসেবে কোন শব্দগুলিকে আমরা জানি? আমরা জানি যে সাধারণত অ্যাডভার্বের শেষে এলওয়াই যুক্ত থাকে। এছাড়াও অ্যাডভার্ব হিসেবে অনেক শব্দ ব্যবহৃত হয়, যেমন অ্যাগেইন, টুডে, ইয়েস্টারডে, ওয়ান্স, এভরিহোয়ার, নোহোয়ার, স্লোলি, ফাস্ট, এটসেট্রা। এই শব্দগুলিও অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তোমরা কোনটা ইউজ করবে? প্যাসেজের সাথে যেটা সঙ্গতিপূর্ণ সেটাই ব্যবহার করবে। আমি এগুলোর ব্যবহার এখন একটা একটা করে দেখাচ্ছি, উদাহরণ সহকারে লক্ষ্য করো। সর্বপ্রথম আমি তোমাদের ডিটারমিনার দেখাবো। ওয়াটার হ্যাজ, ব্র্যাকেটে লিখতেছি ইউজ ডিটারমিনার, ইউজ ডিটারমিনার, কালার of its own. Notice the sentence, water has, এখানে ব্র্যাকেটে যে কোশ্চেনটি চাওয়া হয়েছে সেটা হচ্ছে ইউজ ডিটারমিনার। তার মানে এখানে ডিটারমিনার তো আমাদেরকে ইউজ করতে হবে। সেন্টেন্সের বাকি অংশ হচ্ছে কালার অফ ইটস ওন। সেন্টেন্সটাকে আমরা যদি মিনিংয়ের দিক দিয়ে দাঁড় করাতে চাই, তাহলে অর্থ হবে যে পানির নিজস্ব কোনো রং নেই। তো এখানে নেইয়ের জন্য ডিটারমিনারে আমরা আর্টিকেল হিসেবে এ, অ্যান্ড, দ্য, এনি এর কোনোটি ব্যবহার করতে পারবো না। যে ওয়ার্ডটি বসালে সেন্টেন্সটা মিনিংফুল বা অর্থপূর্ণ হবে, সেটা এই সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে নো। আন্ডারস্টুড? তাহলে এই সেন্টেন্সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ডিটারমিনার হচ্ছে নো। কোনো স্টুডেন্ট যদি জানে যে ডিটারমিনার এ, অ্যান্ড, দ্য এবং এর যে কোনো একটি যদি সেখানে ইউজ করে, তাহলে সে আনসারটি কি সঠিক হবে? নো। এই ধরনের আনসার কখনো সঙ্গতিপূর্ণ নয়। এক কথায় মনে রাখতে হবে, প্যাসেজ এবং সেন্টেন্সের সাথে যে শব্দটি বসালে প্যাসেজটি বা সেন্টেন্সটি মিনিংফুল বা অর্থপূর্ণ হবে, সেটি আমাদেরকে ইউজ করতে হবে। ওকে, কোয়ান্টিফায়ারের ব্যবহার দেখাবো আমি এবারের এক্সাম্পলের মাধ্যমে। লক্ষ্য করো, ওয়ান্স, ব্র্যাকেটে চাওয়া হলো ইউজ, ইউজ কোয়ান্টিফায়ার, friends were passing through a forest. Notice this example. Once, within bracket চাওয়া হয়েছে use quantifier, ব্র্যাকেটে বাইরে রয়েছে ফ্রেন্ডস আর পাসিং থ্রু আ ফরেস্ট। আমরা জানি যে কোয়ান্টিফায়ার হিসেবে যে সমস্ত ওয়ার্ড বা ওয়ার্ডস ব্যবহৃত হবে সেগুলো হচ্ছে 1, 2, 3, সাম, আ লট, মেনি, এটসেট্রা, এরকম অনেক কিছু রয়েছে। তো এই সেন্টেন্সের সাথে সঙ্গতিপূর্ণ যে শব্দটি, সেটি এখানে অবশ্যই হতে হবে টু। কেন টু? এরকম একটা গল্প প্রচলিত রয়েছে যে একদা জঙ্গলের ভিতর দিয়ে দুই বন্ধু একটা জঙ্গল অতিক্রম করতেছিল। একদা দুই বন্ধু একটা জঙ্গল অতিক্রম করতেছিল।
তো দুই বন্ধুর কাহিনী যে প্যাসেজটাতে বর্ণনা করা হবে সেই ক্ষেত্রে টু ছাড়া অন্য কোনো কোয়ান্টিফায়ার ইউজ করা যাবে না। হ্যাভ ইউ আন্ডারস্টুড? তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে এই ধরনের প্যাসেজ, এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে যদি কোনো প্যাসেজে আনসার করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই বসাতে হবে টু। হ্যাভ ইউ আন্ডারস্টুড? তাহলে আমাদের মেইনলি জানতে হবে যে কোয়ান্টিফায়ার কিংবা ডিটারমিনার কিংবা পজিটিভ এগুলো মডিফায়ারের কোন অংশে ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয়, এই বিষয়গুলি জানতে হবে এবং প্যাসেজের অর্থের উপর ডিপেন্ড করে এই ধরনের সেন্টেন্সগুলিতে আমাদের প্রাসঙ্গিক আনসার লিখতে হবে। নেক্সট, I am going to show you the use of possessive. পজিটিভের ব্যবহার আমি এখন তোমাদের দেখাবো। লক্ষ্য করো, India is larger than ব্র্যাকেটে চাওয়া হচ্ছে ইউজ পজিটিভ বাংলাদেশ। এখানে লক্ষ্য করো, ইন্ডিয়া ইজ লার্জার, সেন্টেন্সের মিনিং লক্ষ্য করতে হবে। ভারত বাংলাদেশের চেয়ে বৃহত্তর। তো এখানে পজিটিভ ব্যবহার করতে বলা হয়েছে। পজিটিভ হিসেবে এমন একটি শব্দ বসাতে হবে যেটা অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো, পজিটিভ যেহেতু ইউজ করতে হবে, বাংলাদেশ আমাদের দেশ, পজিটিভ হিসেবে এখানে আনসার বসাতে হবে আওয়ার। এই আওয়ার ছাড়া অন্য কোনো শব্দ যদি এখানে ইউজ করো তাহলে সেন্টেন্সটি কখনো শুদ্ধ হিসেবে পরিগণিত হতে পারে না, হবে না। হ্যাভ আন্ডারস্টুড? তাহলে সেন্টেন্সটা হচ্ছে ইন্ডিয়া ইজ লার্জার দেন আওয়ার বাংলাদেশ। হ্যাভ আন্ডারস্টুড? নেক্সট, আই এম গোয়িং টু শো দ্য ইউজ অফ ইনফিনিটিভ। কোথাও যদি ইনফিনিটিভ চায় তাহলে স্বভাবত তোমরা ধরে নিবা যে সেখানে টু ব্যবহৃত হবে। তবে সামটাইমস ইটস হ্যাপেন্স দ্যাট if there is question of infinitive but you have to use infinitive fresh. কোথাও কোথাও ইনফিনিটিভ চাওয়া হতে পারে কিন্তু প্যাসেজের স্ট্রাকচার এবং মিনিংয়ের উপর ডিপেন্ড করে সেই ক্ষেত্রে তোমাদেরকে ইনফিনিটিভ ফ্রেশ ও ব্যবহার করতে হতে পারে। যাই হোক, এটার ব্যবহার আমি তোমাদের সেকেন্ড টাইম দেখাবো। লক্ষ্য করো, মেইনলি যেখানে ইনফিনিটিভ থাকবে সেখানে টু ব্যবহৃত হবে। ফর এক্সাম্পল, he wanted to distribute the sweets ব্র্যাকেটে চাওয়া হলো use infinitive he wanted to distribute the sweets ব্র্যাকেটে চাওয়া হলো use infinitive, ব্র্যাকেটের বাইরে হচ্ছে please the children. Have you understood? তাহলে এখানে ইনফিনিটিভ হিসেবে আমাদেরকে একটি শব্দ ইউজ করতে হবে, সেটা হচ্ছে টু। হি ওয়ান্টেড টু ডিস্ট্রিবিউট দ্য সুইটস টু প্লিজ দ্য চিলড্রেন। এর অর্থ হচ্ছে শিশুগুলিকে সন্তুষ্ট করার জন্য সে তাদের মধ্যে মিষ্টিগুলো বিতরণ করলো। তাহলে এখানে চাওয়া হয়েছে ইনফিনিটিভ এবং ইনফিনিটিভের জন্য আমাদেরকে ব্যবহার করতে হলো টু। হ্যাভ ইউ আন্ডারস্টুড? এখন আমি তোমাদের দেখাবো ইনফিনিটিভ ফ্রেশ। কোনো কোশ্চেনে যদি ইনফিনিটিভ ফ্রেশ চাওয়া হয় তাহলে সেই কোশ্চেনের জন্য তোমাদেরকে অ্যাট ফার্স্ট লিখতে হবে টু
এবং টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সঙ্গতিপূর্ণ একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট, যেটা অবশ্যই সেন্টেন্স এবং প্যাসেজের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। ফর এক্সাম্পল, দে went to ঢাকা, they went to ঢাকা, এখানে চাওয়া হলো ইনফিনিটিভ ফ্রেশ। ইনফিনিটিভ ফ্রেশ, ফুল স্টপ। লক্ষ্য করো, দে ওয়েন্ট টু ঢাকা, তারা ঢাকায় গেল। আমরা এই পর্যন্ত যে সেন্টেন্সটাকে ব্রেক করে দেই তাহলে সেন্টেন্সের কোনো অর্থই হবে না, কারণ এটাকে প্যাসেজ হিসেবে সম্পন্ন করার বিষয় রয়েছে। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ যদি এখানে ব্যবহার করতে বলে তাহলে অবশ্যই আমাদেরকে আনসার করতে হবে টু দিয়ে। তাহলে টু লিখলাম, টু লিখলেই সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে না, অর্থপূর্ণ হচ্ছে না। এটাকে কমপ্লিট করানোর জন্য একটা ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি অ্যাড করতে হবে। তাহলে দে ওয়েন্ট টু ঢাকা, তারা ঢাকা গেল, টু জন্য, কি জন্য? যে কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করো। এখানে আমি লিখলাম টু ভিজিট দ্য জু। একটা বিষয় মনে রাখবা, মডিফায়ারের যে সেন্টেন্সগুলি থাকে সেই সেন্টেন্সগুলির সাথে যে অংশ লিখলে, টু লিখবাই, যে ভাবটা লিখলে প্যাসেজটা অর্থপূর্ণ হবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে। কোনো একটা প্যাসেজে কারো ঢাকা যাওয়ার উদ্দেশ্য একটা থাকলো, সেই উদ্দেশ্যটা হচ্ছে চিড়িয়াখানা পরিদর্শন করা। সেখানে তোমরা টু ভিজিট না লিখিয়ে যদি লেখো টু সি হিজ আঙ্কেল, টু মিট হিজ আঙ্কেল, টু সি দ্য মিউজিয়াম, এই ধরনের, অথবা টু ভিজিট দ্য মিউজিয়াম, এই ধরনের আনসার কখনোই সঙ্গতিপূর্ণ হবে না। এক কথায় মনে রাখতে হবে, ইনফিনিটিভ ফ্রেজে এসে আমরা টু লিখবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো, অবজেক্ট লিখবো, সেগুলো অবশ্যই সেন্টেন্স এবং প্যাসেজের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল, কোথাও যদি চাওয়া হয়ে থাকে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে সেখানে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। একটি ওয়ার্ডে লিখতে হবে প্রেজেন্ট পার্টিসিপলের জন্য, সে ওয়ার্ডটা হতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত এরকম শব্দ। ফর এক্সাম্পল, আই স ইউ, আমি তোমাকে দেখলাম। এখানে কোশ্চেনে চাওয়া হলো ইউজ পোস্ট মডিফায়ার। as present participle। I saw you, আমি তোমায় দেখলাম। এখানে চাওয়া হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে এমন একটি ভার্বের সাথে আইএনজি তোমাদেরকে করে দেখাতে হবে। আমি তোমায় দেখলাম, কি করতে দেখলাম? যেহেতু ভিন্ন ভিন্ন প্যাসেজ আমাদের মডিফায়ারে করা যাবে না, প্যাসেজের সাথে সঙ্গতি রাখতে হবে, তাহলে প্যাসেজের সাথে যে ভাবটি সঙ্গতিপূর্ণ সে ভাব তোমাদের লিখতে হবে। যদি এমনটি হয় যে আমি তোমাকে মাছ ধরতে দেখলাম, বা খেলতে দেখলাম, কিংবা দৌড়িতে দেখলাম, বা ঘুমোতে দেখলাম, তাহলে এই ভার্বগুলোর সাথে তোমাদেরকে আইএনজি করে দেখাতে হবে। ঘুমোতে দেখলাম যদি এমনটি হয় তাহলে লিখতে হবে আই স ইউ স্লিপিং। তাহলে ভার্বের বেস ফর্ম হচ্ছে বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্লিপ। প্রেজেন্ট পার্টিসিপলের জন্য এই স্লিপের সাথে আমাদেরকে যুক্ত করতে হলো আইএনজি। তাহলে এখানকার আনসার হচ্ছে স্লিপিং। হ্যাভ ইউ আন্ডারস্টুড? নেক্সট কোয়েশ্চেন। এখন আমি তোমাদের দেখাতে যাচ্ছি যে কোনো কোনো ক্ষেত্রে কোশ্চেনে এরকম উল্লেখ থাকে মডিফাই দ্য নাউন। মডিফাই দ্য নাউন, কোনো একটা প্রশ্নে যদি মডিফাই দ্য নাউন কথাটি থাকে তাহলে নিশ্চিত হবা যে সেখানে একটি শব্দ ব্যবহৃত হবে এবং সেই শব্দটি হতে হবে অ্যাডজেক্টিভ বা বিশেষণ, যেটার দ্বারা অবশ্যই কারো দোষ অথবা গুণ প্রকাশিত হবে। যেমন
নজরুল was a modify the noun ব্র্যাকেটের বাইরে থাকলো পোয়েট। লক্ষ্য করো নজরুল ওয়াজ আ, নজরুল ছিলেন একজন, এখানে ব্র্যাকেটের বাইরে দেওয়া হচ্ছে পোয়েট। কোশ্চেনে চাওয়া হয়েছে মডিফাই দ্য নাউন। আমরা জানি যে মডিফাই দ্য নাউন কথাগুলি থাকলে আনসার হিসেবে সেখানে অবশ্যই অ্যাডজেক্টিভ লিখতে হবে, একটি ওয়ার্ড লিখতে হবে, যে ওয়ার্ডটির দ্বারা নজরুলের এখানে একটা কোয়ালিটি বোঝানো হবে। তাহলে লক্ষ্য করো নজরুল ওয়াজ আ ড্যাশ পোয়েট, কী ধরনের কবি ছিলেন নজরুল। এই আনসারটা কমপ্লিট করানোর জন্য এখানে আমাদেরকে যদি ব্যবহার করতে হবে অ্যাডজেক্টিভ, তোমরা ফেমাস লিখতে পারো অথবা লিখতে পারো রিভেল, অথবা লিখতে পারো গ্রেট। কেউ যদি এই ক্ষেত্রে ন্যাশনাল কথাটি লিখেও সেটাও সঙ্গতিপূর্ণ হবে। তাহলে এখানে লক্ষ্য করো নজরুল ওয়াজ আ ফেমাস পোয়েট, এটাও ঠিক। নজরুল ওয়াজ আ রিবেল পোয়েট, এটাও ঠিক। নজরুল ওয়াজ ন্যাশনাল পোয়েট, এটাও ঠিক। তাহলে প্যাসেজের সাথে সঙ্গতিপূর্ণ যে শব্দগুলি, আমাদেরকে অ্যাডজেক্টিভ লিখতে হবে, ওকে, বাট যে অ্যাডজেক্টিভটা লিখলে প্যাসেজটা সঙ্গতিপূর্ণ হবে সেই ওয়ার্ডটি আমাদের লিখতে হবে, ওকে। Now I am going to show the use of modify the verb. Modify the verb কথাগুলো যদি কোনো কোশ্চেনে থাকে তাহলে আনসার করার সময় অবশ্যই একটি ওয়ার্ড লিখতে হবে যে ওয়ার্ডটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, they completed the work, এখানে চাওয়া হলো modify the verb, modify the verb। they completed the work, তারা কাজটি করলো বা কাজটি করেছিল। modify the verb চাওয়া হয়েছে, অর্থাৎ অ্যাডভার্ব আমাদের লিখতে হবে। এখন তারা যদি কাজটি দক্ষতার সাথে শেষ করে স্কিলফুলি লিখতে হবে। যদি কাজটি গতকাল শেষ করে থাকে ইয়েস্টারডে লিখতে হবে, কারণ স্কিলফুলি শব্দটা অ্যাডভার্ব, ইয়েস্টারডেও এখানে অ্যাডভার্ব। একথায় প্যাসেজের সাথে সঙ্গতি রেখে যে শব্দটা লিখলে এখানে অ্যাডভার্ব হবে, পার্টস অফ স্পিচের দিক দিয়ে অ্যাডভার্ব হবে, এমন একটি শব্দ আমাদের লিখতে হবে। আবার যদি দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তারা কাজটি করলো, প্যাসেজ যদি চায় সতর্কতার সাথে, তাহলে আনসার হিসেবে লিখতে হবে কেয়ারফুলি, কেয়ারফুলি। হ্যাভ আন্ডারস্টুড? এক কথায় আমাদেরকে অ্যাট ফার্স্ট ডিটারমিনার বলতে কি বোঝায় সেগুলো জানতে হবে। কোয়ান্টিফায়ার হিসেবে কোন ওয়ার্ড বা ওয়ার্ডসগুলি ব্যবহৃত হয় বুঝতে হবে। পজিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেশ, প্রেজেন্ট পার্টিসিপল, মডিফাই দ্য ভার্ব, নাউন, এই শব্দগুলি বা শব্দগুলোর দ্বারা কি বোঝায় সে বিষয়গুলি অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে। তারপর প্যাসেজের মিনিং এবং স্ট্রাকচারের দিকে তাকাতে হবে। হ্যাভ আন্ডারস্টুড? This is all, dear student. I am going to conclude this class. Allah Hafiz.